গত বছর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় সাজার রায় বাতিল হওয়ায় দেশে ফেরার আলোচনা শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। শিগগিরই ফিরবেন এমন কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ জানাননি বিএনপি নেতারা। তবে এবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। লন্ডন থেকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। দেশে ফিরতে বাধা ঠিক কোথায়, পোস্টে তা স্পষ্ট না করে তিনি বলেন, এ বিষয়ে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তারেক রহমানের দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসছেন না, এই ধরনের প্রশ্ন করা খুবই অরুচিকর মন্তব্য করে উপযুক্ত সময় তিনি দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আর সেকেন্ড একটা কথা হচ্ছে যে ধরেন আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। আমাদের বুঝতে হবে এটা মা ছেলে সম্পর্ক, সবচেয়ে ভালো ওনারাই বুঝেন কখন আসতে হবে, ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে। 111-এর পর 2008 সালে কারাগার থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্র চলে যান বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর আর তিনি দেশে ফেরেননি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।